আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, নুরাইজ রাজা বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই সাদর আমন্ত্রণ। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী 6 সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের পলিটিক্যাল সায়েন্স ডিএসসি পেপার হিসাবে রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে। চলো দেখে নিই আজকের পলিটিক্যাল সায়েন্স জিডিএসসি 2A অর্থাৎ অপশান এর সাজেশন। তোমাদের অপশান এতে রয়েছে আন্ডারস্ট্যান্ডিং সাউথ এশিয়া। এর আগে অপশান বি এর সাজেশন আপলোড করা হয়েছে, সেটিও তোমরা দেখে নিতে পারো। যদি তোমাদের ডিএসসি অপশান বি যদি নিয়ে পড়তে চাও, তাহলে তোমরা আগে এই ভিডিও ডেসক্রিপশানে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেই ভিডিওটিও দেখে নিতে পারো। তবে তোমরা পলিটিক্যাল সায়েন্স, বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশান যে বিষয়েরই তোমরা যদি সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তরের পিডিএফ কপি পেতে চাও, তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। এটাই আমাদের ফোনপে বা গুগল পে নাম্বার। তোমরা এই নাম্বারেই তোমাদের ফোনপে বা গুগল পের মাধ্যমে পেমেন্ট করে রিসিভ কপি হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে। যে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে তুমি পেমেন্টের রিসিভ কপি পাঠাবে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারেই তোমাকে প্রশ্নোত্তরের পিডিএফ কপিটি পাঠানো হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সব পেয়ে যাবে। প্রতি পেপারের জন্য 200 টাকা পেমেন্ট করতে হবে। জেনারেল কোর্স বা প্রোগ্রাম কোর্সের জন্য প্রতি পেপারের জন্য 200 টাকা। আর 6 সেমিস্টারে তোমাদের 4টি পেপার রয়েছে। 4টি পেপার যদি একসঙ্গে নাও, তাহলে 4টি পেপারের জন্য 700 টাকা পেমেন্ট করতে হবে। আমাদের এই সমস্ত নোটসপত্র অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা তৈরি করা হয় এবং তার জন্য প্রচুর খরচ হয়। সেই খরচের ন্যূনতম অংশ তোমাদের কাছ থেকে নেওয়া হয়। এর জন্য তোমরা কখনোই আমাদের কাছে হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে দামাদামি করবে না, কারণ আমাদের এখানে কোনো রকমের দামাদামি হয় না। আর যদি তোমরা নোটস সংগ্রহ করতে না চাও, তাহলে এই সাজেশনগুলো ফলো করবে। আর এই সাজেশন অনুযায়ী প্রশ্ন যদি কোনো বইয়ে পাও, সেই বই তোমরা সংগ্রহ করে পড়তে পারো। তবে আমি বলবো এই প্রশ্নগুলো খাতায় লিখে নিয়ে তারপরে এই প্রশ্নগুলো যে বইয়ে আছে সেই বইটি তোমরা সংগ্রহ করতে পারো। তবে একটি বইয়ে পাবে না, তোমাকে 2টি বা 3টি বই কিনতে হবে, তবেই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পাবে। এর চাইতে যদি আমাদের কাছ থেকে পিডিএফ কপি সংগ্রহ করো, তাহলে নো টেনশনে তোমরা পরীক্ষা দিতে পারবে। আর এখানে তোমরা সাজেশনে একটি করে প্রশ্ন দেখতে পাবে, কিন্তু পিডিএফ কপিতে একাধিক অথবা দেওয়া থাকবে কোন প্রশ্নটি কত সালে পড়েছে, সেটিও প্রশ্নের পাশে উল্লেখ করে দেওয়া থাকবে। তাই তোমাকে ভাবতে হবে না কোন প্রশ্নটি কত সালে পড়েছে। চলো দেখে নিই এবার সাজেশনের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, ইউরোপীয় ও উপনিবেশিকতা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এখনও কিভাবে প্রভাবিত করে চলেছে। 2 নম্বর প্রশ্ন, দক্ষিণ এশিয়ার দেশগুলির সাধারণ সমস্যাগুলি বিশ্লেষণ করো। 3 নম্বর প্রশ্ন, দক্ষিণ এশিয়ার জাতিগত, ভাষাগত এবং ধর্মীয় বিভিন্নতা এই অঞ্চলের প্রকৃতি নির্ধারণের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। তারপরে 4 নম্বর প্রশ্ন, দক্ষিণ এশিয়ার বৃহত্তম 5টি দেশে গণতন্ত্রের প্রতি সমর্থনের কারণগুলি উল্লেখ করো। 5 নম্বর প্রশ্ন, দক্ষিণ এশিয়ার রাজনৈতিক শক্তি হিসাবে উদ্ভবের পশ্চাতে ও ঔপনিবেশিক শাসনের ভূমিকা মূল্যায়ন করো। তোমরা প্রতি সেমিস্টারের নোটস পাবে, তাই তোমরা একদম নির্দ্বিধায় আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করতে পারো, তাহলে তোমাদের কোনো রকমের টেনশন থাকবে না। আর পরীক্ষায় সমস্ত প্রশ্নই কমন পাবে। 2, 5, 10 মার্কের প্রশ্ন এবং উত্তর সবই থাকবে। বিগত সালের প্রশ্ন উত্তরও তোমাদের থাকবে পিডিএফ কপিতে। তাই তোমরা যদি পিডিএফ কপি সংগ্রহ করো তবেই বেশি উপকৃত হবে, কারণ এখানে যে প্রশ্ন দেখছো একটি প্রশ্ন, কিন্তু পিডিএফ কপিতে একাধিক অথবা দেওয়া রয়েছে। কারণ পরীক্ষায় বিভিন্নভাবে ঘুরিয়ে প্রশ্ন আসে। তোমাদের দেখা যাচ্ছে যে সাজেশনে যে প্রশ্নটি তোমরা দেখছো, এই প্রশ্নটি না এসে আমাদের অথবা দিয়ে যে প্রশ্নটি দেওয়া রয়েছে সেটিও পরীক্ষায় আসতে পারে। 6 নম্বর প্রশ্ন, দেখো দক্ষিণ এশিয়ায় সম্পর্কিত ভারতের বিদেশ নীতি আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, ভারতের জাতিসত্তা ভিত্তিক রাজনীতির উদ্ভবের কারণগুলি ব্যাখ্যা করো। 8 নম্বর প্রশ্ন, ভারত ও নেপালের মধ্যে সহযোগিতা এবং দ্বন্দ্বের মূল বিষয়গুলি উল্লেখ করো। 9 নম্বর প্রশ্ন, 90-এর দশকে নেপালের গণতন্ত্রের বিকাশের রূপরেখা দাও বা রূপরেখা আলোচনা করো। 20 নম্বর প্রশ্ন, ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের অবনতির কারণগুলি উল্লেখ করো। 11 নম্বর প্রশ্ন, 1971 সালে স্বাধীন বাংলাদেশ সরকার গঠনের সাথে সম্পর্কিত ঘটনাবলী উল্লেখ করো। 12 নম্বর প্রশ্ন, বাংলাদেশের অর্থনীতির মূল বৈশিষ্ট্যগুলি কী কী। 13 নম্বর প্রশ্ন, উদ্বাস্তু সমস্যা কীভাবে ভারত ও বাংলাদেশের সম্পর্ককে প্রভাবিত করে। 14 নম্বর প্রশ্ন, ভারতের অর্থনীতিতে দ্রুত বৃদ্ধি এবং একই সাথে ক্রমবর্ধমান অর্থনৈতিক অসাম্যকে ভারতীয় অর্থনীতির সাফল্য হিসাবে কি গণ্য করা যায়। 15 নম্বর প্রশ্ন, কোন দেশগুলি দক্ষিণ এশিয়ার মধ্যে অন্তর্ভুক্ত, কিভাবে এই অঞ্চলে শান্তি এবং সহযোগিতা বিকশিত করা যেতে পারে। 16 নম্বর প্রশ্ন, কী কারণে পাকিস্তানে স্থায়ীভাবে গণতন্ত্রের বিকাশ ঘটেনি। এই সমস্ত প্রশ্নগুলো ভালো করে পড়বে। আর যেগুলো বেশি স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট, যেগুলো স্টার চিহ্ন কম দেওয়া রয়েছে সেগুলো তুলনামূলকভাবে কম ইম্পর্টেন্ট। তবে আমাদের 31খানা প্রশ্ন এই সাজেশনে রয়েছে। এই 31খানা প্রশ্ন তোমরা অবশ্যই ভালো করে পড়বে। তবে যেগুলো 3 স্টার দেওয়া রয়েছে, 4 স্টার দেওয়া রয়েছে, এগুলোই লাস্ট মিনিট সাজেশন। আমাদের আর এর পরবর্তীতে আর কোনো সাজেশন দেওয়া হবে না। আমাদের সময়ের খুবই অভাব, কারণ এই সমস্ত প্রশ্ন উত্তরের পিডিএফ কপি জমা পড়ছে, সেগুলো আমাকে চেক করতে হয়, ফলে প্রচুর সময় লাগে। যে কারণে আমাদের পক্ষে বারবার একই বিষয়ের সাজেশন আপলোড করা সম্ভব নয়। যেগুলো বেশি স্টার দেওয়া রয়েছে সেইগুলোই লাস্ট মিনিট সাজেশন হিসাবে তোমরা ধরে নেবে। আর আমরা সমস্ত ইউনিভার্সিটির নোটস তৈরি করি, যে কারণে আমাদের ব্যস্ততা অনেক বেশি। আর বছরের পর বছর কেউ
ফ্রিতে কাজ করবে না। আমাদের সমস্ত বিষয়ের যেমন শিক্ষক রয়েছে তেমনি টাইপিস্ট রয়েছে, তাদের বেতন রয়েছে। তাই কখনোই আমাদের পক্ষে ফ্রিতে পিডিএফ কপি দেওয়া সম্ভব নয়। আমাদের যে খরচ হয় সেই খরচ তোলায় আমাদের পক্ষে অনেকটাই মুশকিল হয়ে যাচ্ছে। তবুও তোমাদের সুবিধার কথা ভেবে এবং আমাদের আগামী দিনে আমাদের প্রকাশনীর দিকে যাওয়ার ইচ্ছা আছে বলেই আমরা এই কাজ নিরলসভাবে করে যাচ্ছি। তোমরা অবশ্যই আমাদের সহযোগিতা করবে এবং আমাদের পাশে থাকবে। আর ভিডিওতে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে আমাদের এই ভিডিওগুলো ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে যায় এবং তারা অল্প খরচে সমস্ত নোটসপত্র সংগ্রহ করতে পারে। তারপর 17 নম্বর প্রশ্ন দেখো, পাকিস্তানে স্থিতিশীল গণতন্ত্র প্রতিষ্ঠায় ব্যর্থতার কারণগুলি বিশ্লেষণ করো। 18 নম্বর প্রশ্ন, পাকিস্তানের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিকাশের মূল্যায়ন করো। 19 নম্বর প্রশ্ন, সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষিতে ভারত পাকিস্তান সম্পর্কের সংক্ষিপ্ত বিশ্লেষণ করো। 20 নম্বর প্রশ্ন, ডেমোক্রেসি ইজ বিকামিং দ্য ফার্স্ট চয়েস অফ দ্য পিপুল অফ সাউথ এশিয়া, বক্তব্যের ন্যায্যতা প্রতিপাদন করো। 21 নম্বর প্রশ্ন, তুমি কি মনে করো যে সার্ক আঞ্চলিক অঞ্চলের স্তরের সহযোগিতা দ্বন্দ্ব নিরসন ও শান্তিপূর্ণ শান্তি স্থাপনে ব্যর্থ হয়েছে, পর্যালোচনা করো। 22 নম্বর প্রশ্ন, ভারত ভুটান সম্পর্কের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 23 নম্বর প্রশ্ন, ভুটানের প্রতি ভারতের বিদেশ নীতির বর্ণনা করো। 24 নম্বর প্রশ্ন, বাইরের শক্তিগুলি দক্ষিণ এশিয়ার দেশগুলির পারস্পরিক সম্পর্কের উপরে কীভাবে প্রভাব বিস্তার করে। 25 নম্বর প্রশ্ন, আফগানিস্তানের সাম্প্রতিক ঘটনা প্রবাহ ভারতের ওপরে কতটা প্রভাব বিস্তার করে। 26 নম্বর প্রশ্ন, ভারত আফগানিস্তানের মধ্যে সম্পর্কের বিবর্তনের বিভিন্ন দিকগুলি পর্যালোচনা করো। 27 নম্বর প্রশ্ন, সন্ত্রাসবাদের কারণগুলি কী কী। 28 নম্বর প্রশ্ন, সন্ত্রাসবাদ কীভাবে সমাজকে প্রভাবিত করে। 29 নম্বর প্রশ্ন, শ্রীলঙ্কার জাতিগত সংঘর্ষের 4টি কারণ বিশ্লেষণ করো। 30 নম্বর প্রশ্ন, শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের কারণগুলি কী কী। 31 নম্বর প্রশ্ন, শ্রীলঙ্কার গণতন্ত্রের প্রধান সমস্যা বা বাধাগুলি আলোচনা করো। এই ছিল তোমাদের 31খানা সাজেশন ভিত্তিক প্রশ্ন। এই প্রশ্নগুলো এখানে একটি করে প্রশ্ন দেখছো, কিন্তু পিডিএফ কপিতে একাধিক প্রশ্ন রয়েছে। তোমাদের এখানে সেই পিডিএফ কপিটি দেখানো হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ, এবং কোন প্রশ্নটি কত সালে পড়েছে সেগুলো প্রশ্নের পাশে ব্র্যাকেটে লিখে দেওয়া রয়েছে। এখানে তোমরা প্রশ্নের যে উত্তর সেটা দেখতে পাচ্ছ, পুরোটাই কম্পিউটার টাইপ। আমাদের প্রতি বছরে প্রতি সেমিস্টারে আপডেট করা হয়, একই পিডিএফ কখনোই আমাদের দেওয়া হয় না, যে কারণে আমাদের সময় লাগে। প্রত্যেকটি সেমিস্টারে আপডেট পিডিএফ দেওয়া হয় যাতে তোমরা পরীক্ষায় সমস্ত প্রশ্ন কমন পাও, যে কারণে আমাদের পরিশ্রম এবং খরচ বেশি হলেও তোমাদের সুবিধার জন্য, তোমাদের ভালোর জন্য আমরা এই পরিশ্রমগুলো করি। প্রত্যেক বছর এবং প্রত্যেক সেমিস্টারে আমাদের নোটস আপডেট করা হয়। একই নোটস কখনোই প্রতি বছর দেওয়া হয় না। তাই তোমরা নির্দ্বিধায় এই নোটস সংগ্রহ করো এবং এখন থেকেই পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, তাহলেই পরীক্ষায় 100% তোমরা কমন পাবে। সমস্ত বিষয়ে নোটস পাবে, অনার্স এবং জেনারেল বিষয়ের। তাই তোমরা যদি বাইরে থেকে নোটস সংগ্রহ করতে যাও, তার জন্য প্রচুর তোমাদের অর্থ ব্যয় হবে, সেই সঙ্গে যাতায়াত খরচ হবে। তাতে তোমাদের যে পরিমাণ খরচ হবে সেই খরচের ন্যূনতম অংশ আমাদের এখানে তোমরা নোটস পেয়ে যাবে এবং তোমাদের সময় এবং অর্থের সাশ্রয় হবে। তাই এখানে ওখানে ছুটে না বেরিয়ে তোমরা আমাদের এই চ্যানেলে যোগাযোগ করো এবং নোটস সংগ্রহ করে নাও। নোটস সংগ্রহ করে এখন থেকেই পড়াশোনা করো, তাহলে তোমাদের হাতে এখনও 4 মাস সময় রয়েছে। এই 4 মাসের মধ্যে তোমাদের সমস্ত প্রশ্ন উত্তর মুখস্থ হয়ে যাবে এবং পরীক্ষায় খুব ভালোভাবে পরীক্ষা দিতে পারবে এবং খুব ভালো ফলাফল করতে পারবে। তাহলে আজকে এই পর্যন্ত, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষায় সাফল্য লাভ করো। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।